সম্মানিত ভিউয়ার্স, যে যেখানে অবস্থান করছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই হাইকোর্ট পারমিশন সংক্রান্ত যে পরীক্ষা সেই পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ সরওয়ারুল ইসলাম, অ্যাডভোকেট, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি। তো আমি যেই আজকে আলোচনাটি করব সেটি অবশ্যই বিশেষ করে যারা পরীক্ষা দিচ্ছেন অথবা পরীক্ষা দিবেন এই হাইকোর্ট পারমিশন সংক্রান্ত বিষয়ে হয়তো আমার এই কিছু আলোচনা হয়তো আপনাদের কাছে হয়তো গুরুত্ব মনে হতে পারে। তো আমি শুরু করছি আলোচনাটি। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ক্রিমিনাল আপিল। অনেকগুলো প্রশ্নের মধ্যে এটিও একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি যদি আপনারা একটু ভালোভাবে অনুধাবন করতে পারেন যে প্রশ্নের মধ্যে কি এসেছে, সেই বিষয়টি সম্পর্কে যদি আপনি আলোচনা করতে পারেন অথবা আপনি ধরতে পারেন যে এখানে কি আলোচনা হয়েছে, তাহলে আপনি ড্রাফটটি খুব ভালোভাবে দিতে পারবেন। তো আমি শুরু করছি। এখানে দেখুন, আমি একজন পার্সনকে নিয়ে আমরা যদি কোনো একটা প্রশ্ন তুলে দেয়, তখন সেই প্রশ্নটিকে আমাকে সলভ করতে হবে। তো দেখুন, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এ ওয়াজ সাফারিং ফ্রম হার্ট ডিজিজ, হি হায়ার্ড এ ট্যাক্সি ফ্রম বনানী টু টেক হিম টু এ নিউ মার্কেট। বি, দ্য ট্যাক্সি ড্রাইভার ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ইলনেস অফ এ। When A reached Newmarket and offered B টাকা 100 as fare, B demanded টাকা 200. An altercation followed. দুজনের মধ্যে অলরেডি বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। যে উনি নিউ মার্কেটে যেতে চাচ্ছে, একটা রিক্সা ভাড়া করে নিয়েছিল। উনি সেখান থেকে 100 টাকা ভাড়ায় নিয়েছিল, বাট সেখানে গিয়ে সে যখন 100 টাকা তাকে দেয়, তখন সে 100 টাকা নেয় নাই। না নেওয়া ফল মানে না নিয়ে সে আরও উল্টা দাবি করতেছে যে আমাকে 200 টাকা দিতে হবে। তখন সেখানে কিন্তু তাদের ভিতরে একটা ঝগড়া বেঁধে যায়। দেখুন, আমাদের সমাজে প্রত্যেকটি বিষয় কিন্তু এভাবেই শুরু হয়, মানে একেবারে ছোট থেকে কিন্তু শুরু হয়, মানে সমস্যাটি পরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়। দেখুন, তাহলে দেখুন, ডিউরিং দ্য টাসল বি লিফটেড এ অ্যান্ড থ্রো হিম অন দ্য গ্রাউন্ড। অলরেডি মারামারি শুরু হয়ে গেছে, মানে তাদের এই ঝগড়াঝাটির মধ্যে, মানে মৌখিক ঝগড়ার ফলশ্রুতিতে বি করলো কি, লিফটেড এ, মানে বিকে কি করলো, একেবারে তুলে ফেললো। সে মানে আছাড় দিয়ে ফেললো একে, অ্যান্ড থ্রিউ হিম অন দ্য গ্রাউন্ড, এবং তাকে একেবারে মাটিতে ফেলে দিল উইথ সাফিসিয়েন্ট ফোর্স, মানে পর্যাপ্ত শক্তি দিয়ে। অ্যাজ এ রেজাল্ট এ গট হিজ রিবস ফ্র্যাকচার্স অ্যান্ড ডাইড অফ রাপচার অফ হার্ট। এ কি করলো, তখন দেখা গেছে সে তার দুইটা মেরুদণ্ডের যে হাড় ছিল, মানে এই যে বুকের যে পাঁজরের হাড়, সে পাঁজরের হাড় দুটি ভেঙে গেল। পাশাপাশি সে খুবই গ্রাউন্ডে পড়ে গেল, দ্যাট মিন্স সে মাটিতে পড়ে গেল, লুটিয়ে পড়লো। অ্যাজ এ রেজাল্ট এ গট হিজ রিবস ফ্র্যাকচার্ড অ্যান্ড ডাইড অফ রাপচার অফ হার্ট, এবং সে তাৎক্ষণিকভাবে সেখানেই সে মারা গেল। দ্য মেট্রোপলিটন সেশন জাজ ঢাকা by his judgment and order dated 12/2004 February 2020 found B guilty of murder under section 302. ওকে, যেহেতু এটা অবশ্যই একটা সেন্সিটিভ মামলা, এক্ষেত্রে 302-এ সে মানে কাস্টডিতে সে হলো, মানে আসামি সাজাপ্রাপ্ত হলো অফ দ্য পেনাল কোডের, অ্যান্ড সেন্টেন্সড হিম টু সাফার ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এবং তাকে কি করা হলো, ইমপ্রিজনমেন্ট করা হলো, তাকে মানে কারারুদ্ধ করা হলো। কত বছরের জন্য? লাইফ ইনজুরি, মানে যাবজ্জীবন তাকে কারাদণ্ড দেওয়া হলো। অ্যান্ড অলসো টু পে ফাইন অফ টাকা 5 লাখ অন ডিফল্ট। 5 লাখ অন ডিফল্ট, মানে যদি সেটাতে করে তাহলে তার অতিরিক্ত আরও টাকা দিতে হবে ফাইন হিসাবে, 5 লক্ষ টাকা। টু সাফার রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর এ ফার্দার পিরিয়ড অফ 1 ইয়ার্স। তাহলে দেখুন, এখানে বলছে যে এ ড্রাফটে পিটিশন অফ আপিল। এক্ষেত্রে আপনি একটা আপিল দায়ের করতে হবে।
আপিলের পিটিশন দায়ের করতে হবে কার বিরুদ্ধে? এগেনস্ট দ্য অ্যাফোরসিট অফ জাজমেন্ট, এই জাজমেন্টটার বিরুদ্ধে। মানে এই রায়টা যে হলো জেলা জজের আদালতে, তখন এই রায়টার বিরুদ্ধে কি করতে হবে? একটা আপিল দায়ের করতে হবে। এখন আপিলটা আপনি কিভাবে লিখবেন? অ্যান্ড অর্ডার অফ কনভিকশন অ্যান্ড সেন্টেন্স পাসড বাই দ্য লার্নেড মেট্রোপলিটন সেশন জাজ, যে ঢাকা মহানগর দায়রা আদালত যেটা তাকে যে ইয়েটা দিচ্ছে, যে শাস্তিটা দিয়েছে, সেটার ফলশ্রুতিতে আপনাকে কি করতে হবে? একটা মানে একটা আপিল দায়ের করতে হবে, মানে তার এগেনস্টে, তার সেই রায়ের এগেনস্টে। তো দেখুন, ফর প্রেজেন্টেশন, এখানে তো যেহেতু মামলাটা হয়েছে অবশ্যই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, তাই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই আপিলটা সেখানে দায়ের করতে হবে। কোর্ট ডিভিশনস, কোর্ট ডিভিশনস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দেখুন রিলেভেন্ট সেকশনস আন্ডার সুইচ দ্য আপিল ক্যান বি ফাইল, যে কিভাবে এটা দায়ের করা যায় সেটা কি করতে হবে? আপনাকে ফাইলিং করতে হবে। এটা গেল এ। বি নম্বর হচ্ছে ড্রাফট অ্যান অ্যাপ্লিকেশন ফর বেল স্টেটিং দ্য সেকশন আন্ডার হুইচ সাচ অ্যাপ্লিকেশন ক্যান বি ফাইল্ড, যে আপনাকে কিভাবে একটা ড্রাফট তৈরি করতে হবে, সেই ড্রাফটের ভিতরে আপনার যেই আসামি চলে এসেছে আপনার কাছে, সে আসামির পক্ষে আপনি কিভাবে একটা আপিল দায়ের করবেন, তো সেটাকে আপনি সাজিয়ে দিতে হবে। তো এই হলো আপনার প্রশ্নের একটা নমুনা। তাহলে প্রশ্নের নমুনা আগে বুঝতে হবে যে এখানে মানে আসামিকে, এবং এখানে সংক্ষুব্ধকে, এবং ভিকটিমকে, যিনি মারা গিয়েছেন তাকে অবশ্যই আমরা ভিকটিমের তালিকা নিয়ে আসবো, এবং সেক্ষেত্রে মামলাটা আপনি কিভাবে চালু করব, দ্যাট মিন্স আমি প্রতিকারটা কিভাবে করব, মানে কার? আসামির পক্ষে। তো আমি প্রথমে শুরু করব কি দিয়ে? যে দেখুন, এটা একটা আপিলের পিটিশন, তাই না? আপিলের পিটিশনটা হবে, তখন আপনি অবশ্যই কোন কোর্টে এটা মামলাটা দায়ের মানে আপিলটা করবেন, সেটা হচ্ছে অবশ্যই সুপ্রিম কোর্টে করতে হবে। তাইলে এখানে আপনাকে লিখতে হবে, আপনার কোর্টের নামটা লিখতে হবে, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন। এরপর অবশ্যই এটা কি ক্রিমিনাল আপিল না ক্রিমিনাল মানে অন্য কিছু, তাহলে এখানে অবশ্যই ক্রিমিনাল আপিল জুরিসডিকশনের মধ্যে পড়ে, তাহলে এই কথাটা আপনাকে লিখতে হবে। এরপর হচ্ছে ক্রিমিনাল আপিল নাম্বার দিতে হবে, আপিল নাম্বারটা কিভাবে দিবেন, ওই নাম্বারটা সেখানে আপনাকে তুলে দিতে হবে। তারপরে ইন দ্য ম্যাটার, মানে কতগুলো ব্যাপার আছে, তো এই ইন দ্য ম্যাটার দিয়ে আপনি প্রথমে শুরু করবেন। ইন দ্য ম্যাটারের পরে কি আসবে? অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 410 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, মানে 1898 সালের যেই ক্রিমিনাল প্রসিডিউর আইনটা রয়েছে, সেই ক্রিমিনাল আইনের 410 ধারায় আপনাকে কি করতে হবে? এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপরে আসবে এন্ড দিয়ে আপনাকে কি করতে হবে? ইন দ্য ম্যাটার অফ আবার লিখতে হবে, এবং কার পক্ষে আপনি লড়ছেন সেই বিষয়টাও এখানে সে তার নাম আসবে। সাপোজ মনে করলেন তার নাম হচ্ছে বি, অথবা আপনি বি দিয়ে শুরু করলেন, বি সন অফ এম, তার ভিলেজ কোথায়, তার পুলিশ স্টেশন কোথায়, তার ডিস্ট্রিক্ট কোথায়, সেটি এগুলো উল্লেখ করবেন। সে কি কনভিক্ট, তাই না? যেহেতু সে অবশ্যই সাজাপ্রাপ্ত আসামি, সে জেলে আছে, নাও ইন ঢাকা ইন জেল, এখানে কথাটা উল্লেখ করা যেতে পারে। ভার্সাস কার বিরুদ্ধে? দ্য স্টেট, অবশ্যই এখানে কি হবে? আপনার যেহেতু এখানে বাদী হবে, স্টেট বাদী হবে, তাই না? রেসপন্ডেন্ট মানে যিনি এটার কি করবেন, বিচারটা করবেন, দ্য স্টেট। সেখানেও আবার এন্ড দিয়ে কি করবেন? ইন দ্য ম্যাটার অফ দিয়ে শুরু করতে হবে। জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 12, যে আমি এত এত তারিখের জাজমেন্টের আন্ডারে আমি কি করেছি? ক্ষুব্ধ হয়ে, যেটা পাসড বাই দ্য লার্নেড মেট্রোপলিটন সেশন জাজ ঢাকা ইন সেশনস কেস নং 20 of 2016, arising out of New Market Police Station case nong 10 dated 25/4/16, correspondent of GR nong এত 27, মানে এখানে ওই যে প্রিভিয়াস যেই মানে এখানে বিচারটা হয়েছে, সেই বিচারের আলোকে যেই সমস্ত তারিখগুলো আছে সেখানে সেই তারিখগুলো মেনশন করে, এবং কত টাকার মানে সেখানে ফাইন টেইন হয়েছিল, এবং সেখানে তার কত বছরের জন্য কারারুদ্ধ হয়েছিল অথবা কাস্টডিতে দিয়েছিল, সেই কথাটাও এখানে উল্লেখ করতে হবে। নেক্সট আপনি চলে যাবেন কিভাবে, যে আমরা যখন কোনো কিছু সম্বোধন করি, মানে এই তো গেলো আপনার ওই যে মানে কিসের আন্ডারে আমরা করতেছি, তাই না? এখন কার কাছে করতেছি সেটা দিয়ে আমি আবার শুরু করব। এখন টু লিখে মিস্টার জাস্টিস, যার নাম এখন বর্তমানে আছে, আপনি তার নামটা লিখবেন, এবং তার যারা
সহকর্মী রয়েছেন এবং সহযোগী রয়েছেন, যে সমস্ত আইনজীবী রয়েছেন, বিচারপতি রয়েছেন, তাদের একটা দল মানে কম্পিনিয়ন দিয়ে শুরু করতে পারেন। তাহলে দ্য জাস্টিস, দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পিনিয়ন জাস্টিসেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এদের দিয়ে আপনি শুরু করবেন, তাই না? এরপরে সেখানে কি থাকবে? দ্য পিটিশন অন বিহাফ অফ দ্য হাম্বল পিটিশনার অ্যাবাভ নেমড মোস্ট রেসপেক্টফুলি। আমি অলরেডি যেগুলো আমি, যেহেতু ওখানে বলা হয়েছে যে এই নামে আমি ওনার পক্ষে কি করছি, একটি পিটিশন দায়ের করছি, সেই পিটিশনটি আমি সেখানে অবশ্যই তার সেই বিনয়ের সাথে সেখানে আমি কি করছি, মিস্টার জাস্টিস, আমাদের যে অনারেবল চিফ জাস্টিস, ওনার কাছে আমি এটা আবেদন করছি। দেখুন দেখুন, তাহলে নিবেদনটা কিভাবে হবে? তাহলে শি উইথ দিয়ে শুরু করতে হবে। এটা কতগুলো আদালতের কতগুলো ভাষা রয়েছে, বিশেষ করে আপনার এই যে হাইকোর্টে। তাহলে শি উইথটা দিয়ে শুরু করতে হবে। শি উইথটা নাম্বার 1 দিয়ে শুরু করবে। দ্যাট ওয়ান এম brother of deceased A lodged a first information report with the New Market Police Station Dhaka, which was registered as New Market Police Station case no, মানে ওই কেসগুলোই, ওই কেসটারে আবার বিস্তারিত যে বর্ণনাগুলো আছে সেই বর্ণনাগুলো সেখানে এখানে দিয়ে আপনি একটা সি উইথ দিবেন। এরপরে পরেরটা আসতে ধীরে ধীরে, মানে নাম্বারটা 1 2 দিয়ে শুরু করবেন। এরপরে আসুন, দ্যাট দ্য প্রসিকিউশন কেস নং ইন শর্ট ইজ দ্যাট দ্য ডিসিজড এ ওয়াজ সাফারিং, মানে ডিসিজড মানে কি, মানে যিনি মারা গিয়েছেন, তাই না? যিনি লাস্ট যে ডেড বডিটা এ, সে ছিল এ, সে মারা গিয়েছেন কি ফ্রম হার্ট ডিজিজ, হার্ট ডিজিজে মারা গিয়েছে। হি হায়ার্ড এ ট্যাক্সি ড্রাইভার, সে কি করেছিল, ট্যাক্সি ভাড়া করেছিল ফ্রম বনানী, বনানী থেকে টু টেক হিম টু নিউ মার্কেট, যে বনানী থেকে সে কোথায় যাবে, নিউ মার্কেটে যাবে। বি, এরপরে কি বলছে দেখেন, দ্য ড্রাইভার ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ইলনেস অফ এ, মানে বিয়ের কিন্তু জানা ছিল না, মানে বিয়ে হচ্ছে ড্রাইভার, তাই না? বিয়ের জানা ছিল না যে এ আসলে কি ছিল, মানে ফিজিক্যালি সিক ছিল, অথবা উনি, ওনার হার্ট ডিজিজ ছিল, এটা উনি জানে নাই। না জানার ফলে কি হয়েছে দেখেন, মানে এখানে দর কষাকষি হয়েছে, মানে তার ভাড়া নিয়ে দর কষাকষি হয়েছে। ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ইলনেস অফ এ হোয়েন এ রিচড নিউ মার্কেট অ্যান্ড অফার্ড টাকা 100 অ্যাজ এ ফেয়ার, বি ডিমান্ডেড টু টাকা 200। সে যখন ভাড়া 100 টাকা অফার করলো, সে এটাকে রিফিউজ করে বললো যে না, আমাকে 200 টাকা দিতে হবে। তখন কি হলো, বাদানুবাদ শুরু হলো। অ্যান্ড অল্টারকেশন ফলোড, মানে বাদানুবাদ শুরু হলো। ডিউরিং দ্য টাসল, মানে একটা পর্যায়ে যখন ধস্তাধস্তির একটা পর্যায়ে, বি লিফটেড এ, বি কি করলো, লিফট হলো, মানে একেবারে উঠিয়ে ফেললো, লোকটাকে উঠিয়ে ফেললো, উঠিয়ে সজোরে একেবারে মাটিতে মানে আঘাত করলো। থ্রিউ হিম অন দ্য গ্রাউন্ড উইথ এ সাফিসিয়েন্ট ফোর্স, মানে পর্যাপ্ত শক্তি দিয়ে সে কি করলো, তাকে ধাক্কা দিয়ে মানে একেবারে ফেলে দিল। অ্যাজ এ রেজাল্ট এ গট হিজ রিবস ফ্র্যাকচার্ড অ্যান্ড ডাইড র্যাপচার্ড হার্ট, হ্যান্স দিস কেস, মানে এখান থেকে কেসটা কি হলো, শুরু হলো, তাই না? তাহলে এই পরের, মানে এটা গেল 2 নাম্বার। আপনি আবার 3 নাম্বার দিয়ে শুরু করবেন, সেটা হচ্ছে কি, দ্যাট দ্য পুলিশ ইনভেস্টেড ইনটু দ্য কেস, অবশ্যই পুলিশ এটাকে ইনভেস্ট করবে এবং সেখানে কি পাইছে সেটাও আলোচনা হবে। এরপরে 4 নাম্বারে দিবেন, দ্যাট দ্য ট্রায়াল ওয়াজ হেল্ড বাই দ্য লার্নেড মেট্রোপলিটন সেশন জাজ ঢাকা, হু ফ্রেমড চার্জ আন্ডার সেকশন, মানে ওখানে একটা চার্জ ফ্রেম হয়েছে তার বিরুদ্ধে, বিয়ের বিরুদ্ধে 302 ধারায়, তাই না? সেক্ষেত্রে সে কনভিকশন, মানে তাকে কি করা হয়েছে, তাকে সাজা অবশ্যই দেওয়া হয়েছে। এরপরে আসুন 5 নম্বরে, দ্যাট অ্যাট দ্য ট্রায়াল দ্য প্রসিকিউশন এক্সামিনড 5 উইটনেস ইনক্লুডিং 2 পুলিশ পার্সোনাল। দেখুন এখানেও কিন্তু আপনার উইটনেসের ব্যাপার আছে, অবশ্যই সাক্ষ্য প্রমাণাদি ছাড়া আপনি কাউকে কি করতে পারবেন না, আপনি প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু তাকে অপরাধী বলতে পারবেন না। এরপরে 6 নম্বরে আসেন, লন্ডন মেট্রোপলিটন সেশন জাজ বাই হিজ ইম্পিউন জাজমেন্ট, হ্যাঁ, অ্যান্ড অর্ডার ডেটেড, কি করলো, 12/2/2020 কি করলো, কনভিক্টেড দ্য কনভিক্ট, মানে ওই ইয়েকে, অপরাধীকে কি করলো, ওই ড্রাইভারকে অপরাধী হিসেবে সাব্যস্ত করলো, অ্যাপিয়ারেন্ট আন্ডার সেকশন 302, আমার যে খুনের মামলাটা আছে সেই খুনের মামলার ধারা অনুসারে সে তাকে কি করলো, সাজা দিল। এরপর 7-এ আসেন, that the learned trial court did not properly consider the materials as a record convict। এরপরে আপনি দেখেন, আপনি কিছুটা আইনের আশ্রয় গ্রহণ করতে হবে, যে এখানে সে কি কি ধরনের, হয়তো কিছুটা এখানে বলা যায় যে লার্নেড ট্রায়াল কোর্ট ডিড নট প্রপারলি কনসিডার, মানে সঠিকভাবে কি করতে পারেনি, কনসিডার করতে পারেনি ম্যাটেরিয়ালস, মানে ওই মামলার গুণাগুণটাকে, অন দ্য রেকর্ড অফ কনভিক্টিং অ্যান্ড দ্য সেন্টেন্সিং দ্য কনভিকশন অ্যাপিলেন্ট।
যে আমি যে বাদীকে অথবা আমি যে আসামিকে আসলে শাস্তি দিয়েছি সেটা আসলে পুরোপুরিভাবে আমি আমার যে জুডিশিয়াল মাইন্ড সেটা আমি প্রয়োগ করি নাই, মানে এইভাবে আপনি জাস্ট এটাকে সুন্দরভাবে তার সাথে সাবমিট করতে হবে। এরপর আসুন 8 নম্বরে, দ্যাট বিং এগ্রিভড বাই এন্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 12/2/2020, the convict appellant begs to prefer this appeal on the following against other amongst other, মানে অন্যান্য যে জিনিসগুলোর মধ্যে রয়েছে সে সেখানে সংক্ষুব্ধ হয়ে ওই ডেটের যে ইয়াটা তাকে যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে অথবা তাকে শাস্তিটা দেওয়া হয়েছে সে শাস্তির বিরুদ্ধে তাকে কি করতে চায়, প্রতিকার চায়। এই আপনার কি হলো, সে ওই নিবেদনটা শেষ হয়ে গেল। এরপরে আপনি গ্রাউন্ডটা শুরু করবেন। গ্রাউন্ড কিন্তু আপনি ওই যে বাংলা 1 2 3 এইভাবে, ইংরেজি 1 2 3 এইভাবে না লিখে আপনি রোমান যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে শুরু করবেন। তাহলে 1 দিয়ে শুরু করবেন, 4 দিয়ে কিন্তু অবশ্যই শুরু করতে হবে। গ্রাউন্ডটাকে আপনাকে বড় হাতের ক্যাপিটাল লেটার অবশ্যই শুরু করতে হবে। তো 1 নাম্বার দিবেন, এখানে রোমান সংখ্যাটা দিবেন। ফর দ্যাট দ্য আন্ডার conviction and sentence dated 12/2/2020 against the convict appellant under section 302 of the penal code is bad in law and facts। আপনি প্রথমেই শুরু করবেন জাস্ট আপনার যেই অধিকার অথবা আপনার যেই আহ, মানে আইনের প্রতি যে শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধা দেখিয়ে বলবেন যে এখানে আসলে কিছুটা হলেও ব্যতিক্রম হয়েছে অথবা এখানে ভুল ব্যাখ্যা হয়েছে। এরপরে 2 নম্বরে দিবেন, ফর দ্যাট ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য ম্যাটেরিয়ালস অন রেকর্ড দ্যাট অন গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন অফ কনভিক্ট অ্যাপিলেন্ট, মানে এখানে কিছুটা আপনি আপনার মতো করে কিছু যুক্তি দাঁড় করাবেন। 3 নম্বরেও সেম, ফর দ্যাট দ্য কনভিক্ট অ্যাপিলিয়েন্ট ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ইলনেস অফ দ্য ভিকটিম, যে এখানে আসলে ভিকটিম যে মানে মারা যাবে অথবা ভিকটিম যে হার্ট ডিজিজে ভুগছে সেটা কিন্তু সে জানে না। না জানার কারণেই তার সাথে কি হলো, সেখানে সে না বুঝেই সে হয়তো সাফিসিয়েন্ট ফোর্স দেয়নি কিন্তু হালকা কিছু ধমক অথবা কিছু তাকে ফিজিক্যাল টাচ করার কারণেই কিন্তু সে মারা গিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে বুঝাতে হবে। এরপরে হচ্ছে আপনার 4 নম্বরে হচ্ছে, ফর দ্যাট ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস অফ দ্য কেস নট কনস্টিটিউট অফ দ্য অফেন্স পানিশেবল আন্ডার সেকশন 302, মানে সে বলছে যে কি এখন 302 ধারা এটা আসলে তাকে শাস্তি দেওয়ার মতো এরকম এত বড় ধরনের কিছু হয়নি। তো এইভাবে বলতে হবে আর কি। এরপরে, ফর দ্যাট ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দ্য কেস নট ইনস্টিটিউটেড দ্য অফেন্স পানিশ পানিশেবল আন্ডার সেকশন 302, এইভাবে আপনি বলে বলে যাবেন। গ্রাউন্ডটা এইভাবে আপনি শুরু করলেন, তাই না? এরপরে আছে গ্রাউন্ডটা কি দিয়ে শুরু করবেন, গ্রাউন্ডটা আমরা এইভাবে শুরু করতে পারি। এরপরে আসেন এন্ড দিয়ে আবার কি করবেন, যে যে আমি যেই মানে মামলাটি অথবা আমি যেই আপিলটি করব সেই আপিলের ক্ষেত্রে অবশ্যই আমাকে দেখতে হবে যে এখানে কি হয়েছে। তাহলে এখানে দেখেন, অ্যাডমিট দ্য অ্যাপিল কল ফর দ্য রেকর্ডস অ্যান্ড আফটার পেরিউজিং দ্য রেকর্ডস অ্যান্ড হিয়ারিং দ্য পার্টিজ বি ফার্দার প্লিজড, যে একটু পার্টির যেই সমস্ত ব্যাপারগুলো আছে এগুলো আবার একটু ফার্দার শুনানির জন্য আমি অবশ্যই আপনাদের কাছে অনুবিনয় করছি, সেই ব্যাপারে এখানে থাকবে। এরপরে অ্যালাউ দ্য আপিল সেটিং এ সাইড দ্য impugned judgment and order 12/2/2020 passed by the learned, এভাবে আপনি নিবেদন করবেন, এন্ড দিবেন। এবং পেন্ডিং ডিসপোজাল অফ দ্য অ্যাপিল, যে অ্যাপিলটা ডিসপোজাল হওয়া পর্যন্ত লর্ডশিপস মে ফার্দার বি প্লিজ টু গ্র্যান্ট বেল, মানে তাকে যেই বেইলটা মানে দেওয়া যেতে পারে এই ব্যাপারে আপনি তাকে খুব কি করবেন, তাকে অবশ্যই এনশিওর করবেন যে না ঠিক আছে বেল পাওয়ার মতো সে ধরনের ইয়ে আছে, এবং আপনি খুব জোরালোভাবে সেখানে অবশ্যই তাকে বেল, যাকে যে জামিনটা পায় সেই জামিন পাওয়ার ক্ষেত্রে আপনি ভূমিকা রাখতে হবে। এবং স্টে রিয়ালাইজেশনস ফাইন অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য জাস্টিস অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস অ্যান্ড পিটিশনার এজ ইন ডিউটি বাউন্ড শেল লিভার পে, যদি আপনি সেটা না করেন, মানে যেমন নাকি আপনি কিন্তু বলতে হবে যে না এটা যদি হয় তাহলে আমি কিন্তু ভবিষ্যতে আমি কি করব এই ব্যাপারে আমি তৎপর থাকব এবং আদালতের প্রতি আমি কৃতজ্ঞ থাকব এবং আদালতের যেই কথা বলবে সেই অনুসারে আমি চলব। তাহলে এইভাবে আপনি এই আপিলটা অবশ্যই আপনি দায়ের করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, হয়তো আমার এই আজকের এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও হয়তো যদি একটু কিছুটা উপকার হতে পারে আশা করি, আপনারা যদি একটু ভালো করে বুঝেন অথবা চেষ্টা করেন
আশা করি আপনারা এই বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। তো ভালো থাকেন, সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।